ইচ্ছা আমার আগুন লালন সাহেবজি বলেছেন নয়ন চাঁদ প্রসন্ন রাত সকল চাঁদ কৃষ্ণ হয় তার লালন বলে সবর দরকার আমার গুরু চাকরি হবে আমার গুরু চাকরি হলে সব অন্ধকার তাই শান্তি তার গানে মনোনীত পেশ করেছেন এর ভাষা বোঝার ক্ষমতা আমার নাই বাবা যাকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বের মধ্যে গবেষণা চলছে দেখো দেখো মনোরাইসা কি আনন্দময় সাধু সাধু আজানে পাপির বাঁধে বলে আমার দিন কি আর হবে গো পাপির বাঁধে আর হবে গো পাপির ভাগ্যে সাধু গুরু কি মহিমা কেটে দিতে তাইরে সীমা দয়াল গুরু আমার ভাগ্যে কোথায় এমন এই না সাধুর মালা কোথায় শান্তা রামুনির রক্ত কোথায় এমন
যিনি বাংলা গবেষণা করেন পিএইচডি গবেষণা করছেন অধ্যাপক ভাই ওই ভাই এটা বাড়াই হঠাৎ করে ভুলে দেয় আমাদের অধ্যাপক ইসলামুল্লাহ 100 টাকা দিয়ে সম্মান দিয়েছেন স্যারকে অভিনন্দন। এরকম হয় স্যার মাঝে মধ্যে ভুলে দেয় সিনেমা অংশ না আপনি কিছু মনে করেন যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের দরবার থেকে স্বাগত জানাচ্ছি সবাই আসসালামু আলাইকুম। আসলে আমাদের ওই সকাল থেকে বিশ্বাস পালা বন্ধন করার জন্য বলতেছে আলতাফ বিশ্বাস ছিলেন আমাকে বলতেন এখন বয়স হয়েছে মাইকে এসে পালা বন্ধন করা ওই মানুষকে একটু কমে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছি শুয়ে আছেন আবু শিল্পী সাহেব হানিফ সাহেব তাদের আত্মার প্রতি এখানে একটু শ্রদ্ধা নিবেদন করছি এবং যার কথা না বললেই নয় এই দরবারের জন্য আলতাফ সাহেবের সহধর্মিণী তার ঐকান্তিক প্রচেষ্টা তার একনিষ্ঠা ইচ্ছায় এই যে মাদারটি সুদর্শন যে মাদারটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রম এই যে দরবারের যে সম্প্রসারণ অনুষ্ঠানের যে শ্রীবৃদ্ধি ঘটছে আমরা তার প্রতি কৃতজ্ঞ তাকে অভিনন্দন জানাই সম্মান জানাই এবং এই যে 7 দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে এই 7 দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকছেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সম্মানিত সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পপতি জনাব আবু জাকার অমৃতা
এবং সেই সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন অন্যান্য জেলা ছাত্র দলের এবং বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো কথা লম্বা করবো না, সেটা হলো যেটুকু না পড়লেই নয় সেটুকু করলাম। আর গান আমরা কেন শুনি এটা অনেকে বলে, ইদানিং গান মানুষ কম শুনে। আসলে এই বাউল গানের একটা বিশেষত্ব আছে। যারা তরিকত অনুসারী, তরিকত অনুগামী, তারা এই বাউল গান শুনলে তাদের মধ্যে, তাদের হৃদয়ে গুরু ভক্তির একটা উদ্রেক হয়, গুরু ভাবের একটি অনুরাগের সৃষ্টি হয়। যার জন্য কিন্তু বাউল গান, যারা কিনা তরিকত ধরেন নাই, নেন নাই, তাদের কাছে হয়তো এটা গুরুত্বহীন হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেকখানি গুরুত্ব আছে। এই জন্য কিন্তু এই গানগুলি হয় বিভিন্ন দরবারে। যাও, তো আজকে এই দুইজন শিল্পী, বাংলাদেশের বর্তমান সময়ের জনমন্দির দুজন শিল্পী, আমাদের মানিকগঞ্জের মানিক আছেন, তিনি সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন বাউল গানকে, আমাদের জালাল সরকার সাধু। এবং আরেকজন আছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, সারা বাংলা ছাড়িয়ে আছে, বহির্বিশ্বে যার নাম ছড়িয়ে আছে, শরীয়ত সরকার। এই দুইজন বিখ্যাত শিল্পী আমরা পেয়েছি। আমার অনুরোধ, আজকে আপনারা গান শুনবেন, এবং এই শিল্পী কিন্তু সবসময় আমরা পাই না, তো আমরা সেই শিল্পী পেয়েছি, আমরা তাদের গান শুনবো। আর গান শুনতে গেলে জানেন শিল্পীদের ধারা থাকে, আগে বলা হয়তো পাল্লা, পাল্লা না এটা পাল্লা, তো দুটা পালা থাকবে, সেই পালা নির্ধারণ করা হয়েছে দরবারের পক্ষ থেকে। আমি জাস্ট ঘোষণা করছি, সেই পালা দুটো হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। এই নবুয়ত এবং বেলায়েতের দুইটা ধারা নিয়ে গান করবেন, এবং আজকের এই দুটি ধারার বেলায়েতের ভূমিকায় গান পরিবেশন করবেন জালাল সরকার সাধু, এবং নবুয়তের ভূমিকায় গান পরিবেশন করবে শরীয়ত সরকার। বিভিন্ন মতবাদ আছে, আমরা তাদের কাছ থেকে শুনবো। আপনি ডেট মধ্যে পরিবর্তন করতে হয়, তাহলে উপর থেকে পারমিশনের পরিবর্তন করতে আমাকে যেটা বলা হয়েছে সেটাই ঘোষণা করছি। তো এর মধ্যে বিভিন্ন মতামত দিচ্ছে অনেকে। তো আপনি যখন বলতেছেন এটা আমি তো করতে পারবো না, আমি যেহেতু বলে ফেলছি। তো আপনারা এই ধারায় গান শুনবেন এবং সবাই মনোযোগ সহকারে গান শুনে আজকের অনুষ্ঠানকে বেলায়েত নবুয়ত উনি অন্যটা বলতেছে শেষ করার জন্য। যা হয়ে গেছে আমরা শুনে দুজনই বিখ্যাত বাড়ি, দুজনই ভালো পাবো। সুতরাং আমার মনে হয় না খারাপ হবে। জনগণের কাছে মতামত দিলে একজন একটা পাবো। যাও, আপনারা আজকে গান শুনে অনুষ্ঠানটাকে সফল করবেন, এই আশীর্বাদ করতে হবে। আগামী দিন অনুষ্ঠানে অগ্রিম দাওয়াত দিচ্ছি। জয় হোক বিশ্ব মানবতার, জয় গুরু। মত লাগাই না Gracias.
অনেক চমৎকার একটা পালা আমাদের মানিকগঞ্জের আরেকজন মালিক সুফিবাদের আত্মকথা প্রকাশ করেছেন তার আমাদের মানিকগঞ্জের কালচার লোক সংস্কৃতি প্রচার করেছেন বইয়ের মধ্যে দিয়ে। হ্যালো, আমাদের বেঙ্কুমালটা একটু বাড়াই দেন। পালা বন্টন করা হলো এলমে নবুয়ত এলমে বেলায়েত। এলমে নবুয়তের ভূমিকায় গান করবে বাবাজি শরীয়ত সরকার, এলমে বেলায়েতের ভূমিকায় আমাকে গান করতে হবে। আমি বেলায়েতের যারা মালিক পালায় যাইবার আগে মান ইজ্জত সম্মান মালিকের চরণে অর্পণ করে নত শিরে ভক্তি দিয়ে বেলায়েতি শক্তি কামনা করবো। লাইক যেমন ডেলিভারি করে যেমন আমার নিদর্শনে বসে ভালো কিছু কথা ভালো কিছু গান উপস্থাপন করা তৌফিক দান করে। আমি আমার আলতাফ খানকে স্মরণ করি, হানিফ মুন্সিকে স্মরণ করি, আবু পীর সাহেবকে স্মরণ করি টিটু পীর সাহেব, নায়েব আলী পীর সাহেব, নতুন পরিষদ পরিষদে আমার মালিককে সম্মান অর্পণ করে আপনারাই শ্রোত হয়ে গান শুনবেন এমন নয়। আমি একজন নগণ্য শ্রোত হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের চিরকাল ধৈর্য কৃতার্থ করতে পারি। দোয়া চরণ ধরি চাই গানে যাইবার আগে সূরা লুকমানের 6 নম্বর আয়াত লাহোয়াল হাদিস বাজে কথা বলে যে কথা আছে আমরা যেন বাজে কোনো কথা আলাপ আলোচনা না করে যে কথাগুলো শুনতে মানুষের কল্যাণ হবে সে ধরনের কিছু কালাম যেন উপস্থাপন করতে পারি। পালাই যাবার আগে যারা একটু বেশি কথা বলে তাদের যে একটা কথা ভুল হতে পারে।
ধৈর্য ক্ষমা মহত্তম সে গুণ আপনাদের আছে, সে গুণে আপনাদেরকে প্রতিষ্ঠিত করে যারা গুরু ধরেন নাই, গুরু বর্জক সামনে নিয়ে যারা মা বাবা যারা গুরু ধরেছেন, গুরু বর্জককে যারা গুরু ধরেন না মা বাবা সেকে স্বরূপ সামনে রেখে আমরা আজকের এই মাহফিলে পক্ষ থেকে গান এবং কথা বলবো। গুরুর কাছে দোয়া চাই চরণ ধরছে। ওরে আমার দয়াল বাবা রাসূলুল্লাহ বাবাই আমার বেলায়েতে বাঁকা ফিরিয়ায় ইয়া রাসূলুল্লাহ
বললাম মুসলমান না হয়ে কোরআনেতে মাহবুব মাওলা করেছেন মুসলমান শব্দের আত্মসমর্পণ। তুমি মাথায় দিলে মুসলমান পরিবার জন্ম নিয়েছি, তারপর কোরআনে বলা হয়েছে মুসলমান না হয়ে কবরে আসিল। মুসলমান শব্দের আত্মসমর্পণ। বাবা সামনে ক্লিয়ার করে আত্মসমর্পণে একজন গুরুর প্রয়োজন। আমি করেছি সেটা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাফিউর ওরা হাতি ঈদের রাত্রির মধ্যে বিনয় হজের ভাষণে 6 লক্ষ মুসলমান ছিল। সেখানে আমার রাসূল 3টে উটের গদি একত্রিত করে আল্লাহর শেষ ইচ্ছেটা পূরণ করলেন। মাওলাইয়া ঘোষণা পাঠিয়েছিল ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য 2টা গুরুত্বপূর্ণ বিষয় সেদিন আমার রাসূল 6 লক্ষ মুসলমানের মধ্যে জানিয়েছে। 6 লক্ষ মুসলমান একত্র হইলে কত জায়গার প্রয়োজন। আসতে যাও 6 লক্ষ মুসলমান আমার রাসূল জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা ঘোষণা করে দিয়ে যাই, এই হজ আমার বিদায় হজ, আর তোমাদের সাথে আমার হজ কার্য পালন করা হবে। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পর্দা নিয়ে চলে যান, আমাদের পরবর্তী ইসলাম শিক্ষাটা কোথায় হবে, কে করবে, কে শিক্ষা দেবে, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আমার রাসূল ঘোষণা করলেন, তোমাদের জন্য তাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাব। একটা হলো কোরআন, সে কোরআন হলো মানব মুক্তি সংবিধান। আর একটা হলো আহলে বায়াত। ওই মুরব্বী আবু বকর সিদ্দিক আবার বললেন যে কোরআন তো বুঝলাম মানব মুক্তি সংবিধান, কিন্তু আহলে বায়াত তো বুঝলাম না। আমার রাসূল ইশারা করে মাওলানাকে মঞ্চে উঠাইয়া তার বগল তলে দিয়ে 2টা হাত উপরের দিকে উঠাইয়া ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউম দৌলা, আজ হইতে আমি যাদের মাওলা, আমিও তাদের মাওলা। বলে বলো সাদাত ইয়া রাসূলুল্লাহ, সাদাত ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের নির্দেশে ওই 6 লক্ষ মুসলমান আবু বকর, উসমান, ওমর সহ আলীর হাতে যায় মুরিদ গ্রহণ করলো। রাসূল রেখে গেলেন আহলে বায়াত। আহলে বায়াত রাসূলের হাতে মিলাই আসি। ঈমান আমার পাকা আছে, মুর্শিদ আমার সামনে গেল। ঈমান আমার পাকা আছে। সূরা ফাতির 10 আয়াত, ইন্নাল লাযিনা
বাইরে ফাইকা দিই হে রসুল তোমার হাতে যারা হাত দিয়ে বাদ গ্রহণ করলো নিশ্চয় তারা আমার হাতে আমি আল্লাহর কুদরতি রসুল বলেছেন দুই প্রকারের শিক্ষা প্রত্যেকটা মুসলমান নরমানের জন্য আবশ্যক একটা জাহির এলেম একটা বাতিল এলেম জাহির এলেম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তক হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে কিন্তু বাতিল এলেম একজন মুর্শিদে মুকাম্মেল যারা বাতিনি গুরু যারা বাতিনি ভাবে সাধনা করে হীরা পর্বতের সাধনা করে রাসূল যেমন আল্লাহর কালাম পেয়েছে বেলায়েতি যুগে পীর মুর্শিদ ছাড়া তাদের উপরে আগের দিনে নবীদের রাষ্ট্রহী আর বেলায়েতি যুগে যারা নাই করেছে তাদের কাছে এসে যা পথ প্রদর্শক হয়ে যায় মানুষের কল্যাণের জন্য তারা কথাবার্তা বলে থাকে সরকার জানালে কয় ধরেছি হ্যাঁ মুর্শিদে বাবা মুর্শিদ মাওলা তরনেওয়ালা রশিদ বাবা তরনেওয়ালা আমাদের এই আহলে বায়াত হলো নবীর কিস্তি হাদিস আর কোরআন রেখে গেছে হাদিস তো সংকলন হয়েছে রাসূল পর্দানো আর 350 বছর পরে হাদিস ওদিন দেখাইবো কেমনে যে মামুরা হাদিসের কথা কয় ওনারা ভালো করে দেখে না ইদেগা দিচ্ছে কি ওই মামু গো ইদেগা দি সম্বন্ধে ভালো করে সম্ভব জ্ঞান থাকা দরকার আছে ভালো করে কোরআন রিসার্চ করা দরকার আছে গবেষণা করা দরকার আছে এই পর্যন্ত রাখলাম পালা গানটা বেলাতে থেকে শুরু করলাম মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না এখন আমরা যারা মুরিদ হয়েছি তারা হলো একটা অংশীদার ওয়ারিশ মাওলা শাইখ লাউকি শাইরিকা শয়তান যার পীর নাইতে পীর হইল শয়তান নবুয়ত বেলে পালা কিন্তু এটা পাল্লা না কে ছোট কে বড় এটা কিন্তু পাল্লা গাড়ির কথা না এখানে কিছু হাকিকত আছে হক কথাগুলো শরীয়ত সরকার জালাল সরকারের মাধ্যমে যেন আমরা উপস্থাপন করতে পারি অন্যান্য শিল্পীরা নবুয়ত বেলে পালা গায় শরীয়ত সরকার জালাল সরকার নবুয়ত বেলে পালা গায় যদি একই ধরনের প্রশ্ন হয় এক জায়গায় থেকে গান শুরু হয় তাহলে নতুনত্ব কি আসবে তাহলে আমাদের জানতে হবে এখন আমার ছোট্ট করে দুটি কথা জিজ্ঞাসা আছে একটা জিজ্ঞাসা হলো আনাবি নুরুল্লাহ কাল্লে কুল্লে সাইবিন নুরি আমার হইতে মোহাম্মদ নূর হইতে কুল মাখলুকাত ঠিক আছে না কুল মাখলুকাত সৃষ্টি এই দলিল আমি মানি কিন্তু আমার জানবার বিষয় বাবা শরীয়ত সরকার সবই যদি দয়াল নবীর নূরে সৃষ্টি হয়ে থাকে এই আমরা মুসলমান সম্প্রদায়ের কয়েকজন আমরা এই দয়াল নবীর লোকটাকে মানি কিন্তু আরো যারা বিধর্মী আছে অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা তো দয়াল নবীকে মানে না তার মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি এর মধ্যে একটা আছে মুমিন মুসলমান এটা আরেকটা ছিল মুনাফিক মুসলমান এটা সূরা মুমিনের মধ্যে দুই প্রকার মুসলমান একটা মুনাফিক মুসলমান আর একটা মুমিন মুসলমান
এটার পার্থক্যটা কোষ্ঠীপাতর সিনার কায়দা হইলো যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো তারা হইলো মুমিন মুসলমান, আর যারা এই আহলে বায়াত স্বীকার করলো না তারা হইলো ডাইরেক্ট মুনাফিক। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। আবু জেহেল কিন্তু আল্লাহ মানছে কিন্তু মানে নাই নবীকে। উতবা সাইবা আরো যারা ছিল তারা কিন্তু নবীকে মানে নাই, দুশমনি করছে। আমার খালি প্রশ্নটা, সবাই যদি নবীর নূরে পয়দা হয়ে থাকে তাহলে আবু লাহাব কোন নূরে, আবু জেহেল কোন নূরে, উতবা কোন নূরে, সাইবা কোন নূরে, ফেরা কোন নূরে? যারা নবীকে মানে না তারা কি ভিন্ন কোন নূরের সৃষ্টি? সবই আমার দয়াল নবীর নূরের সৃষ্টি। এই হলো একটা প্রশ্ন। আর সব নবী নবুয়ত পাইছে, মহান নবুয়ত পাইছেন আমাদের আখেরি জামানার পয়গম্বর আওয়াল আখির সাহের বাতেন সাইয়্যিদ সামির যিনি বাদশা, যিনি মাসের নবী, গাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, নবীদের নবী, ইসলাম নবী, আল্লাহ কয় আমারও নবী। একে তো হলো মহান নবুয়ত। এটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। এই নবুয়ত দেখে বহিরা পাত্রী পাগল হয়ে গেছিল দেখার জন্য। বহিরা পাত্রীও জান্নাতি হবে, গাছে দেখছে গাছ জান্নাতি হবে। আকাশ তো ছলনা করে দেখে তার 14 পুরুষ জান্নাতি। কিন্তু দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি এই মহান নবুয়ত দেখে অন্ধ হয়ে গেল, একজন ব্যক্তি বোবা হয়ে গেল। আমার একটু জানা দরকার, মহান নবুয়ত, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, এই রহমতের নবী মহান নবুয়ত দেখে একজন কানা হয়ে গেল কেন, অন্ধ হয়ে গেল কেন, আর একজন বোবা হয়ে গেল কেন? হাকিকত হক কথাটা বাবাজি তোমার কাছে চাইলাম, দুটা হক কথা, আর বেশি কথা আমি বলবো না। আর একটা কাজ করে বসি।
ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে যত আসছে বলি তাদের ভিতরে আছে আলী যত আল্লাহ বলি তাদের ভিতরে আছে আলী যার ভিতরে আলী নাই তার মধ্যে অলি ভালো ছিল আবু বকর ছিল উসমান ছিল ওমর ছিল কিন্তু কোনো অলির জন্ম হয় নাই আমার রাসূল পাইল মাওলায়া আলী রে দিল মান কুনতুম ভারাত মান কুনতুম মাওলা ফাজালিউম মাওলা এক ব্যক্তি হলো দুজন কি বলছে আমি তাদের মাওলা আইছো আলী তাদের মাওলা মাওলা কে বলছে আমার রাসূল রাসূলের নাম ছিল আলামিন সে কি মিথ্যা কথা বলছে না না মিথ্যা কথা বলে নাই সে ঘোষণা করে গেছেন ঈদে গাদ্দিরে সেদিন হইতেই বেলায়েতের বাদশা মাওলা আলী বিভিন্ন কারণে পাক পাঞ্জাতন চেরাবেন আমার দয়াল নবী ঘোষণা করছে মাওলাইয়া তারপর ওনার মাথার পাগড়ি ঘুরাইয়া মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন দয়াল নবী বলতো ভাই 5 জন মিলে পাগড়ি দিয়ে পেঁচ দিয়ে ঘোষণা করলেন ইহাই আমার হলো ভাইয়া ইহাই আমার হলো ভাইয়া সূরা 23 নম্বর আয়াত আমরা আল্লাহ জিজ্ঞেস করলেন হে রাসূল ইয়া হাবি উম্মতি বলে তুমি কাঁদো তোমার উম্মতের কাছে তুমি চাও কি আমার রাসূল বললেন আমি চাই আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা এছাড়া আমার উম্মতের কাছে আর কিছুই চাইবা নাই কালেমা নামাজ হজ যাকাত কে দেওয়া রাসূল চাই নাই চাইছে আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা বিন্দু বিসর্গ মহব্বত প্রেম ভালোবাসা যদি পাঞ্জাতনের প্রতি থাকে ওই দেহটা কখনো দোজখের আগুনে যাবে এটা নবীর কৃষ্টি স্বরূপ নবীর আমলে যেমন কৃষ্টিতে যারা চলছে তাদের কোনো ভয় ছিল না এই দুনিয়ার মধ্যে হলো বা যারা করে ধরলো তাদের কোনো ভয় নাই ইহকালেও ভয় নাই পরকালেও ভয় বলা হয়েছে পাক পাঞ্জাতন চেনরের মতো আলী হায়দার তাদের একজন মান কুনতুম মাওলা ফাজালিউল মাওলা খেলছে খেলা আলী ইসলামী মে মাওলা আলী আলী মাওলা খেলছে খেলা আলী ইসলামী মে আলীর জন্ম হইল কাবা ঘরে বাবা কাবা ঘরটা জানি কি ঘর আমাদের জন্য মুসলমানের জন্য কাবা ঘর হলো কিবলা মুসলমানের কিবলা হলো কাবা ঘর কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর বাহ আপনারা সবাই মিলে কোন তো কাবা ঘর কার ঘর মানুষ আল্লাহ একটু শক্তি দিয়া দাও জবান একটু করে কো কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ কাবা ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে একজন ব্যক্তি জন্ম হইছে আর কারো জন্ম হয়নি কোনদিন হবে না যার জন্ম হইছে ঘরটা হলো
এটা আলতাফ পিসাবের ঘর। যদি ঘরে কেউ আসে তাহলে আলতাফ পিসাব আসবো, তার প্রতিনিধি আসবে। কি করেন আরিফ ভাই? তাহলে ঘর আগমনতা নামে তার প্রতিনিধি। তাই হয়েছে আমাদের ক্যাবলা ক্যাবলা কাবা ক্যাবলা। এজন্য আমার গানে আবার গাইছে আমার দয়াল বাবা ক্যাবলা কাবা ক্যাবলা কাবা রাসূলুল্লাহ। আমার ক্যাবলা কাবা হলো বাঙালি, আমার ক্যাবলা কাবা হলো প্রত্যেকটা ভক্তের মুখে ছিল ক্যাবলা কাবা। তারা সত্তর তো সুন্দর বস্তু ক্যাবলা তো সামনে দাও শুনে দিল অনুমানে সেজদা দিবি, সেজদা কে পাইলো তারে না সিমনি যাই না শুনে সেজদা দিলাম। সেজদা দেই কোন জায়গায়? এই জায়গায় সেজদা দিয়ে আদম গুনাহগার, আদমের সেজদা দিয়ে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়ে উদ্ধার পেল। একজন ব্যক্তি সেজদা দেয়, সেটা হলো মক্রব। 9.5 লক্ষ বছর ইবাদত করছে ফেরেশতাদের মাস্টার, এক আদমের পায়ে সেজদা না দিয়ে গুনাহগার হয়ে গেছে। এখনো যারা এই জায়গাটায় সেজদা দেয়, সেজদা দুই প্রকার। একটা তাজিমি সেজদা, সম্মান সূচক হক কল্যাণের উদ্দেশ্যে একটা সেজদা, আল্লাহর কাছে সেজদা। এখন ডাইরেক্ট তাজিমি সেজদা যার মুর্শিদকে তার ভক্ত করতে পারে আছে। তাই এই পর্যন্ত কথা রাখলাম, বেশি আলাপ আলোচনা করবো না, কারণ আলাপ আলোচনা করার জন্য আমাদের শরীয়ত সরকার আছে। আমি আমার পক্ষ থেকে পাড়া থেকে এই কথাগুলো তরিকতের কোন মাহফিল হইলে যাদেরকে পাইতাম তারা তো অনেক বিপর্যয় চলে গেছে না। কিন্তু এখন আমাদের প্রতিনিধি অভিভাবক হিসাবে যারা পাই সে আমাদের আরিফ ভাই।